সানডে সাসপেন্স ক্লাসিকে আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নদীর ওপারের আলো। এই গল্পটির সানডে সাসপেন্সের প্রথম প্রচারিত হয়েছিল ১৩ই ফেব্রুয়ারি ২০২৬। এই গল্পের সূত্রধার অর্ঘ্য ভট্টাচার্য। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার শিবতলা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক সরু নদী। বর্ষায় নদী ফুলে ফেপে ওঠে আর শীতকালে একেবারে শুকিয়ে যায়। কিন্তু এই নদী নিয়ে গ্রামের মানুষের মনে একটা অদ্ভুত ভয় আছে। কারণ নদীর ওপারে একটা ভাঙা বাড়ি আছে, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত। লোকেরা বলে সন্ধ্যার পর ওই বাড়িতে আলো জ্বলে, কিন্তু সেখানে কেউ থাকে না। নতুন আগন্তুক এই গ্রামেই একদিন এসে উঠলেন এক যুবক, নাম অমল। কলকাতা থেকে এসেছেন। শরীর খারাপের জন্য ডাক্তার বলেছেন গ্রামে কিছুদিন থাকতে। গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তার থাকা। অমল শহরের ছেলে, পড়াশোনা জানা, যুক্তিবাদী। এসব ভূত প্রেতের গল্প শুনে সে শুধু হেসে বলল, আলো জ্বলে, নিশ্চয়ই কেউ থাকে লুকিয়ে। গ্রামের লোকেরা মাথা নেড়ে বলল, না বাবু, ওখানে কেউ যায় না। প্রথম দেখা একদিন সন্ধ্যায় অমল নদীর ধারে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল নদীর ওপারে ভাঙা বাড়িটার জানালায় একটা মৃদু আলো জ্বলছে। অমল থমকে দাঁড়ালো। তাহলে সত্যিই কেউ আছে, সে মনে মনে ভাবল। কৌতূহল তার চেপে রাখা গেল না। নদী পেরোনো পরদিন বিকেলে অমল ঠিক করল সে নদী পেরিয়ে যাবে। জল তখন কম ছিল, হেঁটেই পার হওয়া যায়। গ্রামের লোকেরা অনেকবার বারণ করল, বাবু যেও না, কিন্তু অমল হাসল। দেখে আসি ভূতটা কেমন। ভাঙা বাড়িটার কাছে যেতেই অমলের গা শিরশির করে উঠল। দেওয়াল ভাঙা, জানালার কাচ নেই, চারিদিকে ঝোপঝাড়। কিন্তু আশ্চর্য, ভিতরে সত্যিই আলো জ্বলছে। অমল ধীরে ধীরে ভেতরে ঢুকল। মেয়েটি ভেতরে একটা ঘরে সে দেখল একটা মেয়ে বসে আছে। সাদা শাড়ি, মাথায় ঘোমটা, সামনে একটা প্রদীপ জ্বলছে। অমল অবাক হয়ে বলল, আপনি এখানে থাকেন? মেয়েটি মাথা তুলল। মুখটা শান্ত, কিন্তু অদ্ভুত ফ্যাকাশে। সে ধীরে বলল, আপনি এখানে কেন এসেছেন? অমল একটু থেমে বলল, আমি ভাবলাম কেউ থাকলে দেখা করি। মেয়েটি হালকা হাসল। এখানে কেউ থাকে না। অমলের বুকের ভেতরটা কেমন করে উঠল। অদ্ভুত সম্পর্ক। সেদিনের পর অমল প্রায় প্রতিদিনই সেখানে যেতে লাগল। মেয়েটির নাম কমলা। সে খুব কম কথা বলতো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দুঃখ ছিল। অমল জিজ্ঞেস করত, আপনি এখানে একা থাকেন কেন? কমলা শুধু বলতো, আমার যাওয়ার জায়গা নেই। সত্যের আভাস একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। নদী ফুলে উঠেছে। অমল তবুও গেল। গিয়ে দেখল বাড়িটার এক পাশ ভেঙে পড়েছে। সে ভয় পেয়ে বলল, এখানে থাকা নিরাপদ নয়, আপনি আমার সঙ্গে গ্রামে চলুন। কমলা মাথা নাড়ল, আমি যেতে পারবো না। কেন? সে চুপ করে রইল। ভয়ঙ্কর সত্য, পরদিন অমল গ্রামের এক বৃদ্ধের কাছে সব কথা বলল। বৃদ্ধ শুনে থমকে গেল। ধীরে ধীরে বলল, তুই কাকে দেখেছিস জানিস? অমল অবাক। কমলা। বৃদ্ধ কাঁপা গলায় বলল, কমলা এই বাড়ির মেয়ে ছিল। অনেক বছর আগে তার বিয়ের আগের দিন নদীতে ডুবে মারা যায়। অমলের মাথা ঘুরে গেল। না, আমি তো প্রতিদিন তার সাথে কথা বলছি। বৃদ্ধ বলল, তারপর থেকেই মাঝে মাঝে ওই বাড়িতে আলো জ্বলে। শেষ রাত অমল বিশ্বাস করতে পারছিল না। সে আবার গেল, শেষবারের মতো। বাড়িতে ঢুকেই দেখল কমলা বসে আছে আগের মতোই। অমল কাঁপা গলায় বলল, তুমি সত্যিই কে? কমলা ধীরে মাথা তুলল। তার চোখে জল। আমি তো বলেছিলাম আমার যাওয়ার জায়গা নেই। হঠাৎ চারদিকে বাতাস জোরে বইতে লাগলো। প্রদীপটা নিভে গেল। অন্ধকারে অমল শুধু শুনতে পেল, আমাকে ভুলে যেও না। শেষ দৃশ্য। পরদিন সকালে অমল আবার সেখানে গেল, কিন্তু কোনো বাড়ি নেই, শুধু ভাঙা ইট আর ঘাস। কেউ কোনোদিন সেখানে আলো জ্বলে দেখেনি। আর শেষ কথা, অমল আর কোনোদিন সেই কথা কাউকে বলেনি। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সন্ধ্যা হলেই সে নদীর দিকে তাকিয়ে থাকত। হয়তো সে অপেক্ষা করত আবার কোনোদিন নদীর ওপারে একটা ছোট্ট আলো জ্বলে উঠবে। সো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের গল্পটি কেমন লাগলো একটুখানি জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।